দেশ আমার নবী উপহার দিয়েছেন। ওই দেশের নারীরা রাস্তায় যখন হাঁটতো, আমার ভাইয়েরা, একদিনের ঘটনা একটা বলে ফেলি। আল্লাহর নবীর কাছে এক যুবক হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আসলেন, রসুলের এই কোরআনের সংবিধান আইন কানুন মেনে নিলেন। ওই যুবক রাস্তা দিয়ে যাচ্ছেন, মরুভূমির রাস্তা, কোথাও কোনো মানুষজন নাই। এক পর্যায়ে একজন যুবতী স্বর্ণে সজ্জিত হয়ে, তার রূপ যৌবনে টকবকে ভরা যুবতী, ভোর দুপুরে বাড়ি থেকে বাহির হয়েছে, কোথাও যাবে। হঠাৎ করে দেখে যুবক সামনে আসতেছে, টকবকা যুবক। এখন যুবতী চিন্তায় পড়ে গেল যে আমার ইজ্জত যাবে, আমার টাকা পয়সা সব যাবে, আমার স্বর্ণ অলংকার সব যাবে, আমার ইজ্জত নিয়ে খুব আমি চাপে পড়ে যাব, ইজ্জত রক্ষা করতে পারবো না। এই চিন্তা করে যুবতী আস্তে করে রাস্তার পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে। যুবক আসতেছে, যতই কাছে আসে ততই তার ভয় হৃদয়ের ভিতরে। এবার এই যুবতী যে কাঁদতেছে, ভয় পেয়েছে তারে দেখে, এটা কিন্তু যুবক বুঝতে পেরেছে। এবার যুবক বুঝতে পেরে দূর থেকে ডাক দিয়ে বলে, মা গো তুমি ভয় পেও না, ও মা তুমি ভয় পেও না। আমার ভাইয়েরা, মা বলে যখন কাউকে যখন কোন যুবক ডাক দেয়, তার সঙ্গে মায়ের সঙ্গে কোনোদিন যুবক খারাপ আচরণ করতে পারে না। মা বলে যখন ডাক দিয়েছে, যুবতীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। যুবক কাছে এসে বললেন, মা তুমি হয়তো মনে করেছো আমি যুবক, তোমার ইজ্জতের ক্ষতি করব, স্বর্ণ অলংকার ছিনিয়ে নিব, কিন্তু মা তুমি হয়তো জানো না, আমি একটু আগে ওই দলের ছিলাম, একটু আগে ওই দলের ছিলাম, কিন্তু আমি এই মুহূর্তে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে আসলাম। ও মা, তোমার ইজ্জতের ক্ষতি তো দূরের কথা, আমি এখন মুসলমান, আর মুসলমানের ঈমানি দায়িত্ব হলো যে যুবতীদের, নারীদের ইজ্জতের হেফাজত করা। সুবহানাল্লাহ কর। তাহলে আমার একজন মুসলমান, একজন খাঁটি মুসলমানের মর্যাদা কি? একজন খাঁটি মুসলমান সে এখন ইজ্জতের হেফাজতের দায়িত্ব নিয়ে নিল। জোরে বলেন, জোরে বলেন। আমার বললো যে মা কোথায় তোমার বাড়ি, কোথায় ঘর, আমারে বলো আমি তোমারে পৌঁছে দিয়ে আসি। এবার যুবক ওই যুবতীকে নিয়ে তার বাড়িতে পৌঁছায়া দিয়ে আসলেন। আর আমাদের মতো বর্তমান প্রেক্ষাপট, গত যে প্রেক্ষাপট গেল, এখন তো একটু ঠান্ডা আছে, তারপরেও ঠিক হয় নাই। কথাক্ষণ ঠিক হয়েছে না? এখনো শকুন আছে না নাই? কথাক্ষণ আছে না নাই? শকুন এখনো আছে। আমার ভাইয়েরা, যে প্রেক্ষাপট চলে গেছে এখনো ধরলে বলা চলে, ভুল হবে না। এরকম চান্স যদি কোনো যুবক পায় রাত 12টার পরে এই কুলাঘাটে, যদি কোনো মেয়েকে দেখে আর মেয়েকে যদি বলে চলো তোমারে পৌঁছে দিয়ে আসি, 100% গ্যারান্টি দিতে পারবে না। কথা কন ঠিক কিনা? কি পারবে? পারবে না। তার কারণ ইসলাম তাকে এই আদর্শ শিখায় নাই। ইসলাম আদর্শ শিখিয়েছে ওই মা, ওই যুবতীকে মা বলার আদর্শ শিখিয়েছে। ইসলাম আদর্শ শিখিয়েছে মানুষের হেফাজতের। ইসলাম আদর্শ শিখিয়েছে মানুষকে স্মরণের মানুষে গড়ার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরান, আমি বুঝেছি যে আপনারা কি চাচ্ছেন, এটা আমার ব্রেনের ভিতরে ঢুকে গেছে। কথা কন। এই কোরআন দিয়ে যদি আপনি, কোরআন মাফিক যদি আপনি জীবন করেন, যে কোরআন জাতির জন্য নিয়ামত করে প্রেরণ করেছেন, যে কোরআন সত্য কিতাব এই পৃথিবীর জমিনে এসেছে, এই কোরআন আমার ভাইয়েরা এমন একটা বস্তু, এমন একটা জিনিস, এই কোরআনটা ধরলে সওয়াব, মানলে সওয়াব। দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি জিরো ছিলেন, হিরো হলেন কিসের জন্য? কোরআনের জন্য। হয় নাই? উমর ছিল কি মুসলমানদের জম, আর হযরত উমর এখন কি হলো? মুসলিম জাহানের খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। এমন জীবন গড়লেন, মায়েরা শোনেন, এমন জীবন গড়লেন হযরতে উমর, এমন জীবন তিনি তৈরি করলেন। আহা, হযরত উমর তার খেলাফত আমলে তিনি শুয়ে আছেন গাছের নিচে, পথ অতিক্রম করে এসেছে, ক্লান্ত হয়ে গেছেন, গাছের নিচে ঘুমায় আছেন। একজন ইহুদি হযরত উমরকে মারবার জন্য অনেক দিন থেকে তরবারি বগলের মধ্যে নিয়ে ঘুরতেছে, উমরকে কোথায় পাওয়া যায়। এক পর্যায়ে
ইহুদি দেখলো যে উমর গাছের নিচে শুয়ে আছে, গোল্ডেন চান্স। তার কারণ হযরত উমর ঘুমিয়ে গেছে, ঘুমের মানুষ মরার মতো। আর সে যদি মানে তরবারি পরিচালনা করে তাহলে তো কি হবে, তাকে সহজেই মারতে পারবে। এ মুসলমানেরা, হযরত উমর যখন গাছের নিচে যখন ঘুমিয়ে পড়লেন, কোন রাওয়াতে আছে হযরত উমরকে যখন এই ব্যক্তি দেখলেন, মনে মনে চিন্তা করলেন উমর আসতেছে, আমিও যাচ্ছি, এবার তার আমি তরবারি দিয়ে খতম করে দিব। কিন্তু তিনি চিন্তা করলো, হায় রে, সে তো মুসলমান, মুসলিম জাহানের প্রথম খলিফা, কাউরে ডরায় না আল্লাহ ছাড়া। আমি যে তারে মারতে যাচ্ছি, উল্টো যদি আমার প্রাণটা চলে যায় তাহলে কি দশা হবে। এই জন্য তার ভিতরে একটা ভয়ের সঞ্চার হয়ে গেল, থরথরে কাঁপা শুরু করলো। উমর যতই আসে তার ভিতরে মৃত্যুর ভয়, কতল হওয়ার ভয় জাগ্রত হয়ে গেল। এবার সে চিন্তা করলো, আমার আর উমরের মারার দরকার নাই, দেহে এমন কাঁপুনি এসে গেছে, উমরকে মারার আর দরকার নেই, জীবনটা অন্তত বাঁচাই। সে পার্শ্বে একটা উঁচা গাছ ছিল, লাফ দিয়ে তরবারি সে উঁচা গাছের মধ্যে গিয়ে ডগায় বসে পড়ল। এবার সে ওখানে বসে নিচে উমরের তামসা দেখতেছে। হযরত উমর অনেক দূর থেকে ক্লান্ত বদনে এসেছেন, এসে ওই গাছের নিচে বসলেন। এত ক্লান্ত, সবুজ গাছের নিচে হযরত উমর বসে পড়লেন, এমন ক্লান্ত হয়ে গেছেন, গাছের গোড়ায় মাথা ঠেস দিলেন। হযরত উমরের তন্দ্রা এসে গেল, ঘুম ধরে গেছে। এবার ওর মনের ভিতরে শয়তানি জাগ্রত হয়ে গেছে। এবার চিন্তা করলো, আমি যদি নেমে উমরের গলার উপরে তরবারি ব্যবহার করি, কল্লাটা সহজেই কাটতে পারবো, উমর টেরই পাবে না, জাগ্রত হওয়ার আগে গলা থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথা কয়ে নামতেছিল আমার ভাইয়েরা, হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ, পাহাড়ের পাদদেশ থেকে একটা বাঘ ধা ধা করে আসতেছে। সুবহানাল্লাহ কোন বাঘ ধা ধা করে আসতেছে। এখন এই যুবক ইহুদি এখন চিন্তা করলো, আমার আর মারার অযথা খাটি করে দরকার আছে, বাঘ আসতেছে, উমরকে একদম পেটের ভিতরে ঢুকায়া দিবে। এ মুসলমানেরা, এই কথা চিন্তা করে আল্লাহর বান্দা আবার সেই গাছের ডগায় গিয়ে বসলো। বাঘ কিভাবে উমরকে মেরে ফেলে, খায় কিভাবে, গিলবে কিভাবে, কোথার থেকে খাওয়া শুরু করবে, কলিজা আগে বাহির করবে, এই দৃশ্য দেখার জন্য গাছের ডগায় বসে গেল। গাছের বড় ডালে বসে পড়লেন, নিচের দিকে তাকাচ্ছেন, বাঘ আসলেন। উমর যেখানে শুয়ে আছেন, বাঘ ওই পাহাড়ের পদদেশ থেকে লক্ষ্য করেছে, গাছের ফাঁক দিয়ে এক টুকরা রোদের ঝিলিক হযরত উমরের চেহারার উপরে পড়েছে। হযরত উমরের ঘুমের ডিস্টার্ব হচ্ছে। আল্লাহু আকবার কয় না? আর জোরে কোন আল্লাহু আকবার। উমরের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, বাঘ এটা আর সহ্য করতে পারে নাই, দৌড় মেরে হেলে দুলে এসে ওই যেখানে সূর্যের ঝিলিক, রৌদ্রের যে ঝিলিকটা, পিঠ দিয়ে বাঘ আড়াল করে ধরলেন। ঝিলিকটা যখন সরে গেল, বাঘ হযরত উমরের কদমের মধ্যে সিজদা দিলেন, চুমা দিলেন, সিজদা দিলেন, দিয়ে বাঘ হযরত উমরকে সম্মান দেখায়া বাঘ তার গন্তব্য স্থানে চলে গেল। রে মুসলমানেরা, এই ইহুদি এই দৃশ্য দেখে তার শরীরটা কাঁপা শুরু হয়ে গেল। হায় রে, ওমরকে বাঘ সম্মান করে, আমি কিনা সর্বনাশ করতে যাচ্ছিলাম, একটা ভালো মানুষকে, একটা এত বড় দামি মানুষকে মারতে চেয়েছিলাম। হায়, আমি কি ভুলটা না করতেছিলাম। আস্তে করে গাছ থেকে নেমে ওমরের দুইটা পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আমিরুল মুমিনিন, আমি মস্ত বড় ভুল করতেছিলাম গো, আল্লাহর নবীর সাহাবী। আমি সমস্ত ঘটনা যখন খুলে বললেন, আমিরুল মুমিনিন ঘটনা শোনার পরে এবার বললেন, তোমার কি সিদ্ধান্ত? বললেন, যে দলে যোগ দিলে, যে নবীর অনুসারী হলে, যে আল্লাহর গোলাম হলে বাঘ পর্যন্ত সম্মান দেয়, ওগো আমিরুল মুমিনিন, আর দেরি নয়, আমারে কলেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আমিরুল মুমিনিন বললেন, হাতটা
হাতটা দাও তোমার। হাত যখন দিলেন বললেন আমার সাথে বড়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। তাহলে উমর কি মানছেন? কথা কয় না, কি মানছেন? উমর কোরআন মেনেছেন। এই কোরআন উমরকে স্মরণের মানুষে পরিণত করে দিয়েছে। এ মুসলমানেরা, আজকে আমরা কোরআনকে না মানার কারণে, আজকে আমরা কোরআনকে না ধরার কারণে, কোরআন মাফিক জীবন না গড়ার কারণে আজকে আমরা তামাম সমস্যায় জর্জরিত হয়ে পড়ে গেছি।